রাজন্না হালদারকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। একটা শর্ট ফিল্মে অভিনয় করছেন রাজন্না হালদার, যেটা আরজিকর কাণ্ডের ইস্যুকে মাথায় নিয়ে, আর সেই শর্ট ফিল্মের পরিচালক প্রান্তিক চক্রবর্তী, তাকেও সাসপেন্ড করা হয়েছে। টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদার। আর একটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আপনাদের একটু দেখাবো, যে বিজ্ঞপ্তিতে তৃণাঙ্কুর ভট্টাচার্য, টিএমসিপি তিনি প্রেসিডেন্ট, তার সই রয়েছে। আর তিনি সেখানে কি লিখছেন দেখুন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দুজনকে তাদের পদ থেকে সাসপেন্ড করা হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে টিএমসিপি থেকে, এবং মূলত ডিসিপ্লিনারি কমিটি অফ দ্য পার্টি reaches any final decision regarding them, অর্থাৎ যতক্ষণ না তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ এই সাসপেনশন জারি থাকবে। মূলত দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছে, আর সেই অভিযোগের পরেই দেখা যায় এই সাসপেনশন বা এই অভিযোগ দলের কাছে আসছে, তারপর দলের সিদ্ধান্ত নেয়। মূলত এর আগে, অর্থাৎ তৃণাঙ্কুর ভট্টাচার্যের এই বিজ্ঞপ্তির আগে দেখা যায় কুণাল ঘোষ এই নিয়ে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজন্না হালদারের এই সিনেমা নিয়ে, প্রান্তিক চক্রবর্তীর এই শর্ট ফিল্ম নিয়ে। আর সেই প্রতিক্রিয়ায় দেখা যায় যে সিনেমা যে কেউ করতেই পারে বা ছবি বানাতেই পারে, কিন্তু যে বিষয়টি বিচারাধীন সেই বিষয় নিয়ে এই ধরনের সেই বিষয়কে কন্টেন্ট করা, এটা নিয়ে একটা সওয়াল করেন। আর তারপর দেখা যায় যে তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি এই সাসপেনশনের নোটিশ বা বিজ্ঞপ্তি সেটা দেন। অর্থাৎ রাজন্না হালদার, যাকে আমরা একসময় 21শে জুলাইয়ের একটি সমাবেশ থেকে বেশ দৃঢ় বক্তৃতা দিতে শুনি, সেই রাজন্না হালদার সেই সময় সামনে উঠে আসেন এবং ব্যাপক চর্চা হয় তাকে নিয়ে। সেই রাজন্না হালদারকে আমরা গত 21শে জুলাইয়ে কিন্তু সেই সমাবেশ মঞ্চে পাইনি। আর তারপর দেখা যাচ্ছে রাজন্না হালদারকে সাসপেন্ড করা হচ্ছে, যেখানে অন্যতম একটি বিষয় এই শর্ট ফিল্ম, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তাকে কেন সাসপেন্ড করা হয়েছে সেটা স্পষ্ট করা হয়নি, অর্থাৎ এই ছবির জন্য কি সাসপেন্ড করা হয়েছে সেটা স্পষ্ট নয়, দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। তৃণাঙ্কুর, সাসপেন্ড কেন করেছেন? এই ছবির জন্যই কি সাসপেন্ড করা হয়েছে? হ্যাঁ, দেখুন, বর্তমান পরিস্থিতিতে যেখানে আমরা প্রত্যেকেই তিলোত্তমার ঘটনায় বিচার চাই, কিন্তু বর্তমানে যখন ঘটনাটি আদালতের বিচারে দেখি, এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কোন রকম সিনেমা বোধহয় অনেকজনের ভাবাবেগে আঘাত লাগতে পারে বা লেগেছে। তাই এবং অনেকের কাছে এমন একটা বিষয় আছে যে দলের তরফ থেকে এমন কোনো সিনেমা করা হয়েছে বা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে করা হয়েছে, কিন্তু আদৌ বিষয়টা এরকম নয়। দল এ বিষয়ে কিছু জানে না বা তাদের অনুমোদন প্রাপ্ত কিছু না। তাই এই পরিস্থিতিতে দল তাদেরকে সাসপেন্ড করছে এবং বাকি বিষয়টি তারা খতিয়ে দেখছে। তৃণাঙ্কুর, সেক্ষেত্রে ধরুন একজন ব্যক্তি তার সৃজনশীলতা ইত্যাদি বিষয়কে সামনে রেখে একটা কন্টেন্ট তারা বেছে নিয়েছেন, যেটা মানুষের ভাবাবেগকে স্পর্শ করছে। এইরকম ভাবাবেগ স্পর্শ করার মতো একটা বিষয় নিয়ে দল তাদেরকে সাসপেন্ড কেন করলো? এটা কি ব্যক্তি স্বাধীনতায় বা সৃজনশীলতায় হস্তক্ষেপ করা নয়? দেখুন, নিশ্চিতভাবে আপনাদের মিডিয়াদের কাছে একটা অপশন থাকে, যেটাই হবে তার অপর পক্ষে প্রশ্ন করা। কিন্তু এটা ঘটনা যে বর্তমান পরিস্থিতিতে আমাদের অনেকের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। সেখানে আমরা দেখছিলাম যে এটা অনেক মানুষের কাছে আবেগে আঘাত লেগেছে এবং এটা কোনোভাবে প্রচারিত হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদ, যেহেতু তারা তৃণমূল ছাত্রদের পোর্টফোলিও হোল্ডার, তাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট, আমাদের জায়গাটা আমরা ভীষণভাবে ক্লিয়ার করলাম এবং আমরা বাকি বিষয়টি খতিয়ে দেখছি এবং বাকি বিষয় আমরা উপযুক্ত সময় জানাবো। ধন্যবাদ। তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।